সাইবার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলেই আজকে ভিডিওটি সম্পর্কে বুঝতে পারবেন। আজকে আমরা শর্ট সিলেবাসের নবম দশম শ্রেণীর 3.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই যে অধ্যায়ের অঙ্কটা অর্থাৎ ঘন নির্ণয়, ঘন সম্পর্কিত যত সব সমস্যা আছে শুধু নবম দশম শ্রেণীর জন্যই হেল্পফুল হবে না। আপনারা যারা জব প্রত্যাশী বা বিভিন্ন চাকরি পরীক্ষা যারা অ্যাটেন্ড করতেছেন, সূত্র বুঝতেছেন না, অঙ্ক করতে পারতেছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই উপকারী। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে দেবেন। তো আপনি যদি জাস্ট এই 4টা সূত্র খেয়াল করতে পারেন, তাহলে এই ঘন সম্পর্কে যত সমস্যা আছে, মান নির্ণয় বলুন, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করুন, খুব সহজেই করতে পারবেন। আপনাকে জাস্ট 4টা সূত্র খেয়াল করতে হবে। সেক্ষেত্রে প্রথম সূত্রটা হচ্ছে আপনার, আমি আগেই লিখে দিচ্ছি, ঘন নির্ণয়। যদি আপনার কোনো প্রশ্নে বলে যে এত এর ঘন নির্ণয় করো, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্লাসের সূত্রটা প্লাসে হবে না মাইনাসের হবে। তো প্লাসের যদি সূত্র হয় তাহলে আপনাকে প্লাস বি হোল কিউব সমান লিখতে হবে কিউব প্লাস 3a² বি প্লাস 3b² প্লাস বি কিউব। আর এ মাইনাস যদি হোল কিউব হয় তাহলে কিউব মাইনাস 3a² বি প্লাস 3b² মাইনাস বি কিউব। আর যদি মান নির্ণয় আছে আপনার কিন্তু মান নির্ণয় অঙ্কগুলো খুব বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার মান নির্ণয় ফলো করতে পারেন। দেখি প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আসলে আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, যেমন যদি দেওয়া থাকে 3x প্লাস 2y এর ঘন নির্ণয় করো, সেক্ষেত্রে আপনি জাস্ট খেয়াল করুন, আপনার এখানে কিন্তু কোনো মান নির্ণয় চাই না, আপনার জাস্ট ঘন নির্ণয় করতে বসে, তাহলে আপনাকে দুইটা যে কোনো একটা সূত্র বসাতে হবে। সেক্ষেত্রে আপনি দেখুন দুইটা এসে পরস্পর কী বসেছে, প্লাস না মাইনাস, প্লাসে, তাহলে অবশ্যই আপনার প্লাসের সূত্র হবে। তাহলে আপনি জাস্ট লাগবেন যে এত এর ঘন লেখার পরে আপনি জাস্ট সূত্রটা প্রয়োগ করে দিন, এত হোল কিউব, তাহলে হবে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, আপনারা জাস্ট খেয়াল করেন, আপনারা সচরাচর যে ভুলটা করেন সে ভুলটা হচ্ছে কি, আপনারা 3 কিউব লিখে এখানে 9 লিখে দেন, তারপরে x³ কিন্তু এখানে কিন্তু 9 হবে না। আপনাকে 3 কিউব অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার 3 কিউব 3 কয়বার গুণ, 3 বার, তাহলে 3 3 9, 3 নং কত হবে 27, এখানে অবশ্যই লিখতে হবে 27x³ প্লাস, এখান থেকে আপনারা ভুলটা করেন কি খেয়াল করুন, 3 দুগুণে 6 গুণ করে দেন, তারপর 3 দুগুণে 6, 6 36, কিন্তু এভাবে হবে না। 3a² মানে কি 3 গুণ 3, তাহলে 3 3 কত হবে 9, এখান থেকে আপনি 9 পেয়েছেন, তাহলে 3 এবং 2 আছে গুণ, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 নং কত হবে অবশ্যই 54 হবে। তো 54x² প্লাস 2 দুগুণে 4, 3 3 9, তার 4 নং কত 36xy² প্লাস 2 কিউব, আপনার এখানে 6 লিখে দেন, কিন্তু 6 লিখলে হবে না আনসার। 2 কিউব মানে এখানে হচ্ছে আপনার 2 ও 3 বার গুণ হবে, তাহলে 2 গুণ 2 গুণ 2, তার মানে 3 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে 8, তাহলে 8y³। তো এই নিয়মটা যদি আপনি ফলো করতে পারেন, তো এই নিয়মটা যত অঙ্কই আসুক না কেন আপনি খুব সহজেই করতে পারবেন। তো আপনার যদি এখানে মাইনাস দেওয়া থাকে কোনো সমস্যাই নাই, আপনি জাস্ট মাইনাস সূত্র ফলো করেন, তাহলে যদি এখানে মাইনাস থাকে এখানেও মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস। জাস্ট আপনি যদি একটা ফরমেশন মনে রাখতে পারেন, তাহলে আপনার যে কোনো সূত্র আসুক, প্লাসে আসলে প্লাসের সূত্র বসিয়ে দেবেন, মাইনাস আসলে মাইনাসের সূত্র বসিয়ে দেবেন। এইবার এসে আপনার মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে 3x, বা যদি দেওয়া থাকলে আমার x প্লাস ওয়াই সমান 5, xy সমান 2 হলে x³ প্লাস y³ এর মান নির্ণয় করো। ওকে, দেখুন এইবার কিন্তু আপনার মান নির্ণয়ের কথাটা উল্লেখ করা আছে কিন্তু, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমার মান নির্ণয়ের কথা উল্লেখ করা আছে তাহলে আমাকে অবশ্যই মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো মান নির্ণয়ে আমি 2টা সূত্র পাইছি, কোনটা বসাবো? সেক্ষেত্রে আপনি তাকান, এখানে কি প্লাসের সূত্র চেয়েছে না মাইনাসের সূত্র চেয়েছে? অবশ্যই এখানে প্লাসের সূত্র চেয়েছে। সেক্ষেত্রে আপনি লিখবেন দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 5, xy এখান থেকে এবং লিখে দিতে পারেন xy সমান 2, আর যেখানে মান নির্ণয় প্রদত্ত রাশি কি আপনার x³ প্লাস y³। তাহলে প্লাসের সূত্রটা আমাদের কি ছিল, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab
ইন্টু এ প্লাস বি, তারপরে এক্স প্লাস ওয়াই মান ছিল কত 5, তাহলে 5 কিউব মাইনাস 3x এর মান ছিল কত 2, 5, তাহলে 5 এর কিউব 125, 1 to 5 মাইনাস 3 5 10 3 10 কত হবে 30, তো এখান থেকে কত হবে 95। আপনারা মনে বলে এখানে 3 5 15 লাগবেন না, 5 কিউব মানে কি আপনার 5 3 বার গুণ খেয়াল করতে হবে। তো এবার আমরা একটা ব্যতিক্রম নিয়ম দেখি, আমাদের যদি এখানে 2x আর এখানে 3y দেওয়া থাকে, এখানে যদি x এটা দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের x কিউব y কিউব হবে না। মনে রাখবেন এখানে যেটা দেওয়া থাকবে এখানে সেটার কিউব দেওয়া থাকে, তাহলে 8 এবং 27 27 y কিউব, অর্থাৎ এইখানে যে রাশিটা দেওয়া থাকবে সেটা থেকেই আপনার a এবং b এর মান কিন্তু আপনার প্রশ্নে উল্লেখ করা থাকবে। অতএব আপনি এটা থেকে ভয় পাবেন না, আপনি জাস্ট মনে রাখবেন যে এখানে যেটা দেওয়া আছে এখান থেকে a এবং b এর মানটাই আমার প্রশ্নে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে আমরা দেখি কীভাবে আমরা লিখতে পারি। তো দেওয়া আছে আমার 2x প্লাস 3y সমান 5 এবং xy সমান হচ্ছে 2। প্রদত্ত রাশি ছিল আমার 8x কিউব প্লাস 27y কিউব। এখান থেকে আপনার জাস্ট একটা লাইন করতে হবে, সে লাইনটা হচ্ছে আপনাকে a এবং b দেওয়া নাই, a এবং b আপনার নিজে তৈরি করতে হবে। কীভাবে তৈরি করবেন আপনি সোজা যদি দেখান, এ ছিল কি 2x, b ছিল কি 3y, তো অবশ্যই আমরা এখানে দেখবো 2x রে কিউব করলে আমার কি হয় 8 হয়, প্লাস 3y রে কিউব করলে আমার কত হয় 27 হয়। সেক্ষেত্রে a প্লাস বি হোল কিউব মাইনাস 3, এখানে কিন্তু এখানে কিন্তু a বলতে আপনার 2x, b বলতে আপনার কি 3y, তাহলে 3 ইন্টু 2x ইন্টু 3y এবং a প্লাস বি। ওকে, আপনি এবার মান বসাতে পারেন। a প্লাস বি এর মান কত ছিল আপনার 5 কিউব মাইনাস, এখানে আপনাকে সংখ্যাগুলো গুণ করে নেন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3 6 18 এক্স ওয়াই এবং একটা মান ছিল 5, তাহলে 5 এর কিউব 125 আর 18 গুণ এক্স ওয়াই মান ছিল আপনার 2 এবং এখানে ছিল কত 5, তাহলে 125 মাইনাস 5 গুণ 10, তাহলে হবে 180। তো 180 থেকে যদি আমার 125 বিয়োগ করা হয় তাহলে আমার অবশ্যই থাকবে কত 55 মাইনাস 55। আমি জাস্ট আপনাদের মান দেখানোর জন্য মানে একটা অঙ্ক দেখিয়ে দিলাম, কিন্তু এখানে আপনার মান অহরহ অন্য কিছু দেওয়া থাকতে পারে, অনেক মান দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনি নিজের মতো চাইলে করে নিতে পারেন। আমাদের এখানে আছে মাইনাস 55। তো আপনাদের আমি একটা অঙ্ক দিলাম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবেন। 4x প্লাস 5y সমান 8 এবং xy সমান 3 হলে 64x কিউব প্লাস 125 y কিউব এর মান নির্ণয় করুন। আপনারা অবশ্যই সেম নিয়মের অঙ্কটি এখানে কিন্তু 64x কিউব প্লাস 125 y কিউবের মান নির্ণয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এইগুলো আমাদের সচরাচর এই সূত্র, কিন্তু আমাদের অনেক সময় ব্যতিক্রম কিছু অঙ্ক দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। তো আপনি এটা করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার জানাবেন। আমাদের যে ব্যতিক্রম নিয়মটা দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে, আপনার ধরুন একটা সংখ্যা দিয়ে দিল a সমান সমান √6 প্লাস √5 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করো। আপনি দেখুন, আপনি এখান থেকে খুব সহজে বুঝতে পারছেন আপনার এ হচ্ছে a আর বি হচ্ছে কিন্তু 1/a, কিন্তু আপনার এখানে কিন্তু মান দেওয়া আছে একটা মানে এর মান দেওয়া আছে, কিন্তু 1/a এর মানটা আপনার দেওয়া নাই। সেক্ষেত্রে আপনি 1/a এর মানটা মানে বের করতে হবে। কেউ বের করবেন, আপনি জাস্ট এখানে একে আমি এটা লিখলাম না, আপনি লিখবেন দেওয়া আছে 1/a, আপনার এর ভাগ করছে কত দ্বারা 1 দ্বারা, তার মানে এর ডান পাশে যে রাশিটা ছিল তাকে 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে √6 প্লাস √5। তো আমাদের এই কি এর মান কি 1/a এর মান কিন্তু শেষ কিন্তু না, আপনাকে এখান থেকে জাস্ট কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন খেয়াল করুন, আপনি সবসময় হরের দিক তাকাবেন, 1/a এর মান বের করার ক্ষেত্রে আপনার নিচে যে রাশিটা দেওয়া থাকবে সেম রাশি বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করবেন। যেহেতু এখানে দেওয়া ছিল √6 প্লাস √5, এটার সেম রাশি হচ্ছে √6 √5, কিন্তু এখানে চিহ্ন ছিল কি প্লাস, আপনাকে আনতে হবে কি মাইনাস, তাহলে আপনি লিখবেন 1 গুণ √6 মাইনাস √5 আর নিচে √6 প্লাস √5 তো আগেই ছিল,
আর √6 মাইনাস √5 নতুন আনলাম। তো এখান থেকে আপনি লিখে দেবেন হর ও লবকে √6 মাইনাস √5 দ্বারা আমরা কী করেছি, গুণ করছি অবশ্যই, তাহলে লিখবেন দ্বারা গুণ করে লেখাটা লিখে দিবেন, তাহলে ভালো হবে। তো √6 মাইনাস √5 দ্বারা গুণ করলে তো অবশ্যই √6 মাইনাস √5 হবে। আর নিচেটা দেখুন a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো সেক্ষেত্রে √6 মাইনাস √5 আর স্কোয়ার রুটের রুট কাটা যায়, এখানে রুট কাটা, তাহলে 6 মাইনাস 5, তার মানে থাকবে কত 1। তো √6 মাইনাস √5কে যদি আপনি 1 দ্বারা ভাগ করেন তো সেক্ষেত্রে আপনার মান √6 মাইনাস √5 হবে। এবার দেখুন আপনি কিন্তু 1/a এর মান পেয়ে গেলেন। এখন দেখুন আপনি চাইলে এই মানটা এখানেও মানে রেখে অঙ্ক করতে পারেন, অথবা আপনি জাস্ট একটু খেয়াল করতে পারবেন যে আমার a প্লাস মানে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে না a কিউব মাইনাস b কিউবের সূত্র। যদি আপনার a কিউব প্লাস b কিউবের সূত্র হয় সেক্ষেত্রে আপনি চাইলে a প্লাস b এর মান লিখতে পারেন, অথবা a কিউব মাইনাস b কিউব হলে আপনি a মাইনাস b এর মানটা বের করে নিতে পারেন। কীভাবে বের করেন, আমাদের মূল অঙ্কে কিন্তু ছিল a সমান সমান √6 প্লাস √5, আমি কিন্তু 1/a এর মান পাইছি √6 মাইনাস √5। সেক্ষেত্রে আমার যদি প্লাসের সূত্র হয়, আমাদের অঙ্কটা ছিল a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা অবশ্যই আমাদের a প্লাস b এর মানটা দরকার হবে। তাহলে আমরা a প্লাস b, আমার এ হচ্ছে a, b হচ্ছে 1/a, তার মানে এই মানটা বের করবো। তো এর মান ছিল আমার কি √6 প্লাস √5 প্লাস আমার b এর মান হচ্ছে √6 মাইনাস, তাহলে √6 মাইনাস √5। যদি আমরা এটা করে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে মিলে যাবে, বা অঙ্কটা আমাদের কোনো ঝামেলা হবে না। তো আমাদের √5 কাটা যাবে, তাহলে একটা দুইটা, তাহলে 2√6। তাহলে আমাদের যদি প্লাসের সূত্র হয়, এটা আপনার খেয়াল করে, যদি প্লাসের সূত্র তাহলে প্লাসের মানটা বের করবো, মাইনাস হলে মাইনাসের মান বের করবো। আমরা একটু পর আপনাদের মাইনাসের মানটাও দেখাচ্ছি। তো আমাদের a প্লাস b এর মানটা আমাদের হচ্ছে 2√6। ওকে, এবার আমরা আসি প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশি আমাদের অঙ্কটা ছিল a কিউব প্লাস 1/a কিউব। তো আমরা এখন a প্লাস b সূত্র বসাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা কাটাকাটি যায়, এটা মানে হচ্ছে 2√6, তাহলে 2√6 হোল কিউব মাইনাস 3 গুণ 2√6। ওকে, আমাদের এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা বর্গমূল সংখ্যা আছে, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আপনার 2 এর বর্গ করতে হবে, 2 এর কিউবে কত হবে 8 গুণ 6 মানে √6 হোল কিউব, তার মানে কি √6 আপনার 3 বার গুণ, তাহলে √6 গুণ √6 গুণ √6। আপনারা মনে রাখবেন অবশ্যই দুইটা বর্গমূল সংখ্যা মিললে আবার একটা পূর্ণ সংখ্যা, তার সেক্ষেত্রে দুইটা √6 মিললে আপনার 6 আর এই √6, তাহলে 6 √6, তাহলে 8 গুণ 6 √6 আর মাইনাস 3 দুগুণে 6 √6, তাহলে 6 আমার কত 48 √6 মাইনাস 6 √6। 48 √6 থেকে যদি আপনি 6টা √6 বিয়োগ করে দেন তাহলে আপনার অ্যান্সার হবে 42 √6। ওকে, এই কিন্তু আপনার অঙ্কের অ্যান্সার বের হয়ে গেল। যদি এইবার আসুন, যদি আপনার মাইনাসের সূত্র প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে বিয়োগ লিখে দিবেন, বিয়োগ। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বিয়োগ যদি লিখে দেন তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নেবেন। ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনি যখন একটা লাইন বেশি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে প্লাস √5,